বন্ধুরা, আমি আবার ব্যাক করলাম আমার লন্ডন স্টোরি লাইফ 6 এপিসোডের জন্যে। আপনাদের সাথে লাস্ট 5 সপ্তাহ আমি একটা সুন্দর সময় কাটিয়েছি। আজকে আমার 6 নম্বর পর্ব চলতে যাচ্ছে। তো মনে হয় আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। রমজান মোবারক, এখন রমজান মাস চলছে। তো আজকে আমি একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটা আমাকে অনেক আমার বন্ধু অথবা ফলোয়ার্স যারা জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আমি সফল হতে পারি অথবা কি প্রসেস ফলো করলে আমরা সফলতায় পৌঁছাতে পারি। এখন সফলতা জিনিসটা আসলে এইটা ডিপেন্ড করে যে পার্সন টু পার্সন। আমি বলবো না যে আমার প্রসেস ফলো করলে আপনি সাকসেসফুল হবেন অথবা আপনার প্রসেস ফলো করলে আরেকজন সাকসেসফুল হবে। সাকসেস জিনিসটা হলো একটা এটা কোনো মেজারমেন্ট নাই, যেটা আপনি যেটাকে বলবেন সাকসেস আরেকজন সেটাকে বলবে যে কিছুই না। তো তারপরেও আমি বলি, যেহেতু আমরা যেই যুব সমাজ, যেটা আমরা আজকে ইয়াং জেনারেশন অথবা মিডল এজ যারা আমরা আছি, তাদের সবার জন্যেই এই ভিডিওটা হবে আজকে। তো আমি যখন আপনার এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, তখন আমি নিজের দোষ এবং ভুলগুলা বুঝতে পারি, যেটা আমাকে হয়তো দেখা দেওয়ার কেউ ছিল না অথবা দেখায় কেউ রাইট টাইমে রাইট পারসন আমি পাইনি দেখা দেওয়ার মতো। আমার ভিডিওর মাধ্যমে হয়তো বা আপনারা এই হেল্পটুকু পাবেন যে আপনারা স্টেপ ব্যাক করে নিজেকে দেখতে পারবেন যে ওকে ফাইন, আমি এই অবস্থায় আছি এবং আমাকে এইটা করলে হয়তো বা সাকসেস আসতে পারে। তো স্টার্ট করি ফ্রম দ্য বিগিনিং, যে আমাদের যখন আমরা এসএসসি অথবা আপনারা ও লেভেল যেটাই বলেন, যে আমরা যখন এটা শেষ করি, তখন কিন্তু আমাদের এক ধরনের ডিফারেন্ট মেন্টালিটি থাকে, যেটা আমরা আমরা ভিডিও বেসড মেন্টালিটি থাকে, যেটা কিন্তু আমরা রিয়েলিটির সাথে আমাদের খুব বেশি ভারসাম্য থাকে না। তখন আমরা একটা ডিফারেন্ট জগতে থাকি তখন। তো যাই হোক, যখন আমরা এ লেভেলস অথবা ইন্টার শেষ করি, তখন আমরা স্লোলি রিয়েলিটিতে বোঝার চেষ্টা করি। যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই অথবা আমরা এরপরে কি করব বুঝতে চাই, তখন আমার স্ট্রাগলটা শুরু হয় লিটল বিট। মেইন স্ট্রাগল শুরু হয় যখন আপনি আপনার ডিগ্রি শেষ করলেন, যেটাকে আপনি ব্যাচেলর ডিগ্রি বলতে পারেন, যেটাকে আপনারা বাইরে আপনার ডিস্টেন্স লার্নিংয়ের যে কোনো ডিগ্রি নিচ্ছেন আপনারা শেষ করতে পারেন। হাউএভার প্রবলেম স্টার্ট হয় তখন থেকে। তখন আপনার রিয়েলিটিটা ফেস করেন, তখন আপনার গার্লফ্রেন্ড হচ্ছে অথবা তার ভিতরে আপনার তখন বাবা মা প্রেশার দিচ্ছে চাকরির জন্যে, অথবা আপনার তখন টাকার দরকার, আপনি একটা বাইক কিনবেন, নতুন একটা গাড়ি কিনবেন, তখন আপনার অনেক ধরনের টাকার প্রয়োজন, যেই টাকাগুলো আমরা আসলে আনটিল দ্যাট লেভেল আমাদের দরকার হয় না। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, আমি সবসময় আপনার একটা কথা বলে আসছি যে কোনো কাজ ছোট না, কোনো ধরনের পেশা ছোট না। একটা পিয়ন থেকে শুরু করে অফিসের ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট অফিসার, কেউই কিন্তু ছোট এবং বড়োর ভেতরে পড়ে না। সবাই কিন্তু কাজ করছে টাকার জন্যে। যেটা আমি আজীবন ফলো করে আসছি, যে কোনো কাজ যদি সেই কাজের বিনিময়ে আপনি টাকা পান, সেই কাজটা সম্মানের কাজ। তো আমরা অনেকে দেখেন, আমাদের যাদের সন্তান আছে, তারা আমরা যখন স্কুলে প্যারেন্টস মিটিংয়ে যাই, সবাই একসাথে আসি, মনে করেন যে 10টা প্যারেন্টসের একটা গ্যাদারিং হচ্ছে অথবা আমরা একটা পার্টিতে গিয়েছি, তখন কিন্তু একজনকে কথা বলে যে আপনি কি করেন ভাই, অথবা ভাবি আপনি কি করেন, অথবা বাচ্চারা জিজ্ঞেস করে বাচ্চাদেরকে তোমার ড্যাডি কি করে। তো এই যে জিনিসগুলা, যে ড্যাডি কি করে অথবা মাম্মা কি করে, এইটা কিন্তু আমাদের বাচ্চাদেরকে এফেক্ট করে, আমাদেরকে এফেক্ট করে, আমাদের মেন্টালিটিতে এফেক্ট করে এবং আমাদের স্ট্যাটাস এফেক্ট করে। এই দেশে কিন্তু এইটা
তুলনামূলক অনেক কম। আপনি যদি বলেন যে আমার বাবা গাড়ির মেকানিক, আপনি যদি বলেন যে আমার মা রেস্টুরেন্টে কাজ করে, আপনি যদি বলেন যে আমার বাবা স্ট্রিট ক্লিন করে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের দেশের জন্যে এটা অনেক ম্যাটার করে। আপনি যদি একটা ঝাড়ুদারের ছেলে হন অথবা বুয়ার ছেলে হন, তাহলে আপনার সম্মানটা সমাজের সবচেয়ে নিচু স্তরের। আমি জানি না এটা কেন আমরা এটা ক্রিয়েট করছি। এটা অফকোর্স রিজন ছিল, ব্রিটিশরা আমাদের এক ধরনের মানে মেন্টালিটি গ্রো করে দিয়ে গেছে, অথবা তার আগে থেকেও আমাদের ছিল। এই জিনিসগুলা নিয়ে আমরা আসলে সমাজে যেটা আমাদের ওঠার কথা সেখানে না উঠে আমরা নিচের দিকে নামি। তো যা হোক, আমরা কি করে উপরে উঠতে পারি? যে কোনো কাজই ছোট না। তো আপনি ধরেন যখন আপনি ও লেভেলসে পড়েন তখন ছোট বাচ্চা টিউশনই করেন, বাচ্চাদেরকে টিউশন পড়ান। আপনি যখন এ লেভেলস করছেন ও লেভেলস স্টুডেন্ট পড়ান, যেটা জাস্ট শেষ করে আসছেন। অথবা যখন আপনি ইউনিভার্সিটি লেভেলে গেলেন তখন আপনি স্কুল লেভেল হোক, সেকেন্ড ইয়ারে উঠে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পড়ান। তো এই ছোটোখাটো জিনিসগুলো, অথবা আপনি যখন অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি ক্লাস শেষ করলেন 5টার সময়, আপনি উবার চালান। যেটা আপনি করতে চান, যেটা আপনি কমফোর্টেবল ফিল করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে দেখেন, আমরা খুবই কম সময়ের ভেতরে আমরা সব কিছু করতে চাই। যখনই শর্টকাট করতে চাই তখন কিন্তু আমরা ধরাটা খাই। তো শর্টকাট না সিলেক্ট করে আপনার জাস্ট স্লোলি যেটা আপনারা করতে পারেন, যে টাকা সঞ্চয় করতে পারেন লিটল বিট এভরিডে। যে আপনার আব্বু আপনাকে টাকা দিছে, 20 টাকা দিছে খাওয়ার জন্য, আপনি 10 টাকা সেভ করেন, 5 টাকা সেভ করেন। আর এই যে সেভিংসে শুরু হলো না, এই আপনার যাত্রা শুরু হলো আপনার সাকসেসের। তো এভরি সিঙ্গেল পয়সা অথবা পেন্স, যেটা যে দেশেই করেন আপনি, সেন্স যে দেশে যেটা করেন আপনি, যখন আপনি এইটা সেভ করা শুরু করলেন আপনার সেই দিন থেকে, এবং আপনি যখন একটা জিনিস সেভ করবেন আপনার প্রথম টার্গেট থাকবে এইটা আমার কাউন্টের ভেতরে থাকলো না। যে টাকাটা আপনি সেভ করছেন এটাকে আপনি কাউন্ট করতে পারবেন না। যখনই আপনি এটা কাউন্ট করতে না পারবেন তার অর্থটা হলো যে এইটা আপনার সেভিংস হিসাবে কাউন্ট হলো। আপনি যদি 10,000 টাকা সেভ করে একটা প্রয়োজনে 10,000 টাকা খরচ করে ফেললেন, আপনি কিন্তু আবার ব্যাক টু জিরো। তো আপনার সঞ্চয়টা আপনার স্ট্রেংথ, আর আপনার এই যে সঞ্চয়ের মেন্টালিটিটা, এটা আপনার সাকসেসের প্রথম সিঁড়ি। তো যখন আপনারা এই স্টার্ট করলেন, এই সাকসেসটা, এই যে সঞ্চয়টা শুরু করলেন, এই সঞ্চয়টা আপনার যত ছোট হোক না কেন সঞ্চয় বলেন এটাকে। তো আপনি এটাকে ব্যাংকে রাখতে পারেন, ইসলামিক ব্যাংকে রাখতে পারেন যদি আপনি সুদের কথা চিন্তা করেন। যদি আপনি বেশি ইন্টারেস্টের কথা চিন্তা করেন, ডিফারেন্ট ব্যাংকে রাখেন। আপনি একটা সেভিংস স্টার্ট করেন, যেটা ছোট হোক। প্রতি মাসে যদি আপনি বোঝেন যে আপনি টিউশনি থেকে অথবা আপনার চাকরি থেকে আপনি 5,000 টাকা সেভ করতে পারবেন অথবা 2,000 টাকা সেভ করতে পারবেন, আপনি একটা বন্ড খোলেন যে প্রতি মাসে আমি 2,000 টাকা করে এই বন্ডে অথবা এই সেভিংস অ্যাকাউন্টে আমি রাখবো। আপনি দেখবেন যে আপনার ও লেভেলস থেকে যদি আপনি এটা শুরু করেন অথবা এ লেভেলস থেকে আপনি এটা শুরু করেন, আপনি ইউনিভার্সিটি ক্রস করতে করতে আপনার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট জমে যাবে। এখন কিন্তু বাংলাদেশে যেটা আমি দেখছি, যে ট্রেন্ড যেটা, যে শিক্ষিত অশিক্ষিত দে ডোন্ট কেয়ার। এটা আপনার একটা ছোট বিজনেস থেকে, আপনার স্মল বিজনেস থেকে শুরু করে, যে একটা ছোট একটা আপনার বার্গারের শপ দিলেন, আপনি একটা মোবাইলের দোকান দিলেন, আপনি একটা রিপেয়ার শপ দিলেন, এনিথিং। ছোট থেকে শুরু করার অর্থ এটা না যে আমার বাবা সচিব, আমার বাবা সেটেলমেন্ট অফিসার, আমার বাবা একটা টপ ক্লাসের অফিসার, তার ছেলে একটা বার্গার দোকানে কাজ করতেছে। এটা খুবই খুবই মানে কি বলে, মানে নিম্ন মেন্টালিটি। মানে সবাইকে, আমি জানি না যে কি বাংলাদেশে এখন কি বলে এটাকে। আমাদের সময় বলতো যে আল্লাহ অমুকের ছেলে টঙের দোকান দিছে অথবা চার দোকান দিছে অথবা রিপেয়ারিং শপ দিছে, লাইক ডিসগাস্টিং। কিন্তু আসলে এই জিনিসটা আপনি যদি চিন্তা করেন, আপনার বাবার টাকা কিন্তু আপনার এবং আপনার বাবার দুজনেরই। আপনার বাবা মারা গেলে কিন্তু টাকাটা আপনি পাচ্ছেন। তো যারা আপনাকে কথাগুলো বলছে আজকে, যে আপনি একটা রিপেয়ার শপ দিতে পারবেন না, আপনি একটা ছোট স্টল করতে পারবেন না, আপনি একটা ছোট বিজনেস
ডেভেলপ করতে পারবেন না বিকজ আপনি অমুকের ছেলে। আপনি আপনার বাবার সাথে বসেন, আপনার বাবাকে আপনার ইচ্ছার কথা জানান, আপনি বলেন যে বাবা আমি এটা করতে চাচ্ছি, আমি জানি এটা স্টার্টারের সাথে আমাদের যায় না, বাট আমি আমার নিজের কিছু করতে চাই, তোমারটা তো আমারই, কিন্তু আমাকে নিজে কিছু করতে চাই। আপনি যদি এই ডিসকাশনটা আপনার বাবার সাথে, এবং আপনার নিজের টাকা দিয়ে, আপনি কিন্তু বাবার কাছে টাকা চাইতে যাচ্ছেন না, আপনি জাস্ট তার কাছে পারমিশন চাচ্ছেন যে আমি এটা করতে চাচ্ছি আমার নিজের টাকা দিয়ে, তোমার টাকা তো আমার, কিন্তু আমার টাকা তো আমি আমি কিছু করতে চাই বাবা। আপনি বিশ্বাস করবেন, আমার কাছে কয়েকটা ছোট ভাই এবং বোন জিজ্ঞাসা করছিল যে সম্মান কি করে পাই ফ্যামিলিতে। আপনি এই একটা ডিসকাশনে আপনার বাবার কাছ থেকে আপনি সম্মান আর্ন করতে পারেন, এবং এই সম্মানটা যে কত প্রাউডফুল একটা মোমেন্ট আপনার বাবার জন্যে, যে আপনার বাবা ডাজেন্ট ম্যাটার কোন স্টেজে কোন জবে আছে অথবা কি করে, কিন্তু আপনি যদি তার সন্তান যদি এসে বলে, মেয়ে হোক ছেলে হোক যে কোনো একজন এসে যদি বলে যে বাবা আমি কিছু টাকা সেভ করছি, আমি একটা ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি, আমি তোমার দোয়া চাই, এবং তোমার কোনো আপত্তি থাকলে আমাকে বলতে পারো, কিন্তু আমি চাই আমার নিজের কিছু করতে চাই। আপনি বিশ্বাস করেন আপনার যে রেসপেক্ট আপনি আর্ন করলেন ওদিন, যে রেসপেক্টটা আপনি কোটি টাকা দিয়েও আর্ন করতে পারবেন। হয়তো আপনার বাবা বলবে যে না করিস না, এই জিনিসটা ভালো না, টেক হিজ অ্যাডভাইস, কারণ সে আপনার থেকে বয়সে বড়, সে আপনার থেকে বেশি বোঝে, টেক হিজ অ্যাডভাইস। আপনি বলবেন বাবা আমার কাছে এই 5,000 টাকা আমি জমাইছি, এই 5,000 টাকা দিয়ে আমি অমুক ব্যবসাটা করতে চাচ্ছি, তোমার কোনো সাজেশন আছে কিনা? বলবে যে হ্যাঁ আমার সাজেশন আছে, তুমি এইটা করো না অথবা এইটা করো। লিসেন টু হিম অ্যান্ড ট্রাই। তাহলে আপনার বাবা, যখন কেউ আপনার বাবাকে এসে বলবে যে রহিম সাহেব জানেন আপনার ছেলে না অমুক দোকান দিয়েছে, হ্যাঁ ভাই আমি জানি, আমি বলেছি ওকে দিতে, আপনার বাবার কাছ থেকে যদি এই সাপোর্টটা আপনি পান, দ্যাটস ইট, ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড। তো আমি আপনাকে যেটা বলবো যে আপনারা যে এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা স্টার্ট করেন, যে আপনারা এই জিনিসগুলো করতে চান অথবা করবেন, তখন আপনাদেরকে আমি বলবো যে হ্যাঁ আপনারা একটা স্টেজে আসছেন, এখন আপনারা সাকসেস যে জিনিসটা কি এইটা, এই যে বক্সটা, এই বক্সে আপনার এন্টার করলেন, ওকে। তো আর সম্মানটা আপনারা পাবেন যখন আপনি টাকা আর্ন করবেন, সে ছোট অ্যামাউন্ট হোক বড় অ্যামাউন্ট হোক, এবং আপনার বাবাকে এসে বললেন যে বাবা আমি তোমার জন্য একটা শার্ট কিনে এনেছি আমার প্রথম প্রফিটের টাকা অথবা স্যালারির টাকা দিয়ে অথবা এইটার টাকা দিয়ে। বিশ্বাস করেন যে রেসপেক্ট আপনি পাবেন আপনার বাবা এবং মার কাছ থেকে, এইটার কিন্তু কোনো তুলনা হয় না, এবং এইখান থেকেই আপনার বাবা এবং মা আপনার উপরে আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হওয়া শুরু করবে। যে যখন তারা বুঝবে যে আপনি তার সম্পত্তির দিকে নজর কম, টাকার দিকে নজর কম, এবং আপনি কিছু বিল্ড করতে চাচ্ছেন, অ্যান্ড এই যে প্রসেসটা যেটা আমি ফলো করছি, এটা হয়তো আপনারা বলবেন যে না আপনার সাথে আমার যাচ্ছে না, দ্যাটস ফাইন, কিন্তু এটা আমি করেছি, এবং আমি চাই যে আপনারা প্রতিটা বাবা মা তার সন্তানকে চিনুক যে আমি এখন অনার্স কমপ্লিট করে মাস্টার্স করছি, আমি আমার বাবার কাছ থেকে প্রতিদিন টাকা নিয়ে আসি, আই ডোন্ট নো, আমি নিতে পারবো না। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি আমার বাবার কাছ থেকে কখনো হাত খরচ নিতাম না। এটা আমার কাছে মনে হতো যে আই ফেল্ট দ্যাট টাইম গিলটি কাইন্ড অফ, অর লাইক এ ভ্যালুলেস, যেটা হয়তো বা আপনারা মনে করবেন না, এক এক মানুষ ডিফারেন্ট ধরনের হয়, বাট এটা আমি ফিল করতাম। কিন্তু দেখেন যেই পাথটা আমি কমপ্লিট করে আসছি, আমি কিন্তু আজকে এমন একটা স্থানে আসছি আল্লাহর রহমতে যে আমি কথাগুলো আপনাদেরকে বলতে পারতেছি। এই যে পিছনে দেখছেন না কিছু একটা ছবি দেখছেন, এটা আমার মা, এটা আমার বাবা। আমার বাবা নাই, উনি মারা গিয়েছেন। তো আপনি বিশ্বাস করেন যখন আমি ইন্টার পর্যন্ত ছিলাম, বাংলাদেশে যতদিন ছিলাম টেকনিক্যালি, লাইক ইন্টার কমপ্লিট করার পরই আব্বা আম্মা কিন্তু আমায় কখনো, বিশ্বাস করেন, দে নেভার কাউন্ট মি যে আমি একটা মানে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে আমি একটা পার্সন। অফকোর্স আমাকে আদর করতো অ্যাজ এ সান হিসাবে, বাট যখনই আমি এটা এস্টাবলিশ করতে পারছি যে আমি টাকা আর্ন করছি, আমি নিজের যোগ্যতায় কিছু করার চেষ্টা করছি, আমার বাবার রেসপেক্ট এবং আমার মার রেসপেক্ট আস্তে আস্তে ডেভেলপড হতে থাকে। যখন আমি এখানে আসি, যখন আমি প্রথম বছর এখানে একটা অঙ্কের টাকা ইনকাম করে আমি দেশে ব্যাক করি, বিশ্বাস করেন যে এডুকেশন কমপ্লিট করলাম একটা ফার্স্ট
LLB কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখানে আমার আব্বু একটা অংশের টাকা দিয়ে দিয়েছিলেন। তারপরে লাস্ট ইয়ারের টাকা আমি কমপ্লিট করে টাকা সেভ করে দেশে ব্যাক করলাম। এখানে যে একটা রেসপেক্ট আমি আর্ন করলাম দ্যাট ডে, আমি যেদিন আপনার বাংলাদেশে ল্যান্ড করলাম, বাবাকে বললাম আমি এই করছি, এই আমার স্ট্যাটাস, এই আমি করছি এবং আমি করতে চাচ্ছি। বিশ্বাস করেন, দ্য মোমেন্ট আমি এই জিনিসগুলো শেয়ার করছি আমার বাবার সাথে, আমার বাবার মনে হলো যে বুকের যে চেস্টটা যেটা চওড়া হয়ে গেল। আর এই যে মোমেন্টটা একটা বাবার সাথে একটা সন্তানের একটা যে মোমেন্ট বিল্ড হয়, এবং এটা যে একটা কি ইমোশনাল অ্যাটাচমেন্ট ওইটা থেকে ক্রিয়েট হয়, এটা আপনি বুঝতে পারবেন না। তো আমি যখন চলে আসলাম বাংলাদেশ থেকে ওই ভিজিটের পরে, বিশ্বাস করেন আমার বাবা এভরি সিঙ্গেল ডিসিশন আমার বাবা নিয়েছে আনটিল তার মৃত্যুর আগ পর্যন্ত। এভরি সিঙ্গেল ডিসিশনে আমি ইনভলভ ছিলাম এবং ভাইটাল রোলে। তো এই যে রেসপেক্ট আর্ন করেছি, এটা কিন্তু করেছি টাকা দিয়ে না, এটা করেছি আমার কিছু যোগ্যতা দিয়ে। টাকার এখানে অংশ আছে, কিছু করে দেখাতে পারছি যে আমি তোমার কাছ থেকে সাপোর্ট নিয়েছি এবং তারপর থেকে আমার সাপোর্ট লাগেনি। এবং আমি আব্বুকে যতটুকু পেরেছি, মানে আমাদের অবস্থা এমন ছিল না যে আমাকে বাংলাদেশে টাকা পাঠাতে হতো, কিন্তু আমি টাইম টু টাইম যতটুকু পেরেছি ফ্যামিলিতে হেল্প করা অথবা কোনো কিছু এক্সট্রা বড় কিছু করতে গেলে এগুলো করেছি। কিন্তু আমি এই আজকের ভিডিওটার মেইন উদ্দেশ্যটা হলো যে আমরা যারা কাজকে ছোট করি অথবা আমাদের বাবার পজিশনকে বড় করে দেখি অথবা প্রাউড ফিল করি যে আমার বাবা সচিব, আমার বাবা এইটা কোনো ফ্যাক্টর না। ট্রাস্ট মি, আপনি বাংলাদেশের জন্য হয়তো বা আপনার একটা ডিফারেন্ট মেন্টালিটি, বাট এখানে আসার পরে আপনি কি মন্ত্রীর ছেলে, আমি কেয়ার করি না, কিন্তু আপনি কে, আমি এটা কেয়ার করি। তো এইখানে আমাদের এই মানে ইউরোপিয়ান বলেন, কান্ট্রিগুলোতে বলেন অথবা ইউকে বলেন, এখানে কিন্তু আপনার বাবাকে নোবডি কেয়ারস, আপনার মাকে নোবডি কেয়ারস, আপনি কে এভরিবডি কেয়ারস। তো এইটার জন্যে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আমরা আজকে যারা আমরা ইয়াং জেনারেশন ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলবো যে আপনারা যে কোনো কাজ করেন, আপনারা মেয়েদের পিছনে কম খরচ করেন, যেটা ট্রাস্ট মি, এটা আমি জানি মনের খোরাক, আমি জানি এটাতে একটা বিশাল মজা পাওয়া যায়, কিন্তু ট্রাস্ট মি এখানে কোনো প্রফিট নাই। আপনারা মেয়েদের পিছনে টাকা কম খরচ করেন না, আপনার চলার সাথে আপনার সাকসেসের সাথে হাজারো মেয়ে আপনার পাশে আসবে। আর যারা মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ছেলেদের দিকে তাকায়েন না, আপনারা আপনাদের ক্যারিয়ার গ্রো করেন। আপনাদের ক্যারিয়ার থেকে ট্রাস্ট মি বেস্ট প্রপোজাল আপনার কাছে আসবে, অথবা আপনার লাইফ পার্টনার চুজ করতে পারবেন, অথবা আপনি যেটাই করেন না কেন, ছেলে এবং মেয়ে যাদের জন্য করেন, ছেলেরা মেয়েদের জন্য খরচ করেন না, মেয়েরা ছেলেদের জন্য খরচ করেন না, এই কালচারটা বন্ধ করেন। এবং আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা এই টাকাগুলো সেভ করেন এবং এই টাকা দিয়ে আপনার একটা ছোট ছোট জিনিস করেন, যে জিনিস ইনভেস্ট করেন, এখানে হোক সেখানে হোক, দুই ফ্রেন্ড মিলে একটা জিনিস তৈরি করেন, ট্রাস্ট করেন একে অপরকে এবং একটা ফিউচার বিল্ড করেন, এবং এটাতে দেখবেন আপনাদের দ্রুত আপনাদের প্রফিট পাবেন। শর্টকাট করতে যেন না, বিশ্বাস করেন শর্টকাট কখনো আসলে সাকসেসের মূল মন্ত্র না। শর্টকাটে মানুষ কিছু করতে পারে না। হাউএভার, ভালো থাকবেন আর সম্মান অর্জন করুন বাবা মার কাছ থেকে। সম্মান অর্জন করতে গেলে আপনাকে সম্মানীয় হতে হবে, এটার জন্য ওয়ার্ক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষা থাকুন নেক্সট মানডেতে একটা ডিফারেন্ট টপিকস নিয়ে আমি আসবো, যেটা আপনারা হয়তো বা মজা পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।